ইমানের পরীক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনের 29 নম্বর সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে বলেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলছেন আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে, আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে। অহুম লা ইফতানুন, অথচ তাদের ঈমানের কোনো পরীক্ষা নেওয়া হবে না। মানুষ যদি এইটা মনে করে থাকে তাহলে ভুল মনে করেছে। যারা আমি আল্লাহর উপরে ঈমান আনবে, আমার কোরআনের উপরে ঈমান আনবে, আল্লাহর রাসূলকে আদর্শ নেতা হিসেবে মানবে, ওই মানুষকে অবশ্যই অবশ্যই ঈমানের পরীক্ষা দিতে হবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন না একটু, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। সাহাবের নাম হচ্ছে আব্দুল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে সাহাবের নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম ছিল? এই সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করলেন, খুব ভালো করে বুঝবেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার চাচার কাছে গেলেন, চাচাকে ডাক দিয়ে বলতেছে, চাচা আমি তো নবী মুহাম্মদের কালিমা গ্রহণ করেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তার চাচা রাগান্বিত হয়ে গেল, বলতেছে ছোট্টবেলা তোর বাবা মারা গিয়েছে, ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত আমি তোকে লালন পালন করলাম, জায়গা জমির মালিক বানালাম, বিলাসবহুল বাড়ি দিলাম, উট দিলাম, ঘোড়া দিলাম, ছোট্টবেলা থেকে আমার বাড়িতে থাকিস, আমার বাড়িতে খাস, অথচ ওই পাগলের ধর্ম গ্রহণ করলি, তা কখনো হতে পারে না। নবী মুহাম্মদের ধর্ম তোকে ছেড়ে দিতে হবে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছে, চাচা কখনো নয়, কোশ্চিনকালেও সম্ভব নয় যে আল্লাহর উপরে ঈমান এনেছি, আমার জীবন চলে যাবে তারপরেও ঈমান ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ পড়েন। তার চাচা ডাক দিয়ে বলতেছে, হয় ঈমান ছাড়বি আর না হয় সমস্ত জায়গা জমি সমস্ত ধন সম্পদ আমাকে ফিরিয়ে দিবি। আব্দুল উজ্জা বলতেছে, ঠিক আছে তাই দিলাম, জায়গা জমি সব কিছু আমি ফিরিয়ে দিলাম, তারপরেও যে নবীর উপরে ঈমান এনেছি ঈমান ছাড়তে পারবো না। সব কিছু ফিরিয়ে দিলেন। আব্দুল উজ্জা জায়গা জমি ফিরিয়ে দেওয়ার পরে বাড়ির দিকে অগ্রসর হয়েছেন। পেছন থেকে চাচা ডাক দিয়ে বলতেছে, ভাতিজা সব কিছু তো দিলে ঠিক আছে, তোমার গায়ে যেই পরনের পোশাক রয়েছে এই পোশাক কিন্তু আমার টাকায় কেনা, এই পোশাক খুলে দেওয়ার না হলে ঈমান ছেড়ে দাও। আব্দুল উজ্জা বলতেছে, চাচা আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, লজ্জাস্থান হচ্ছে ঈমানের অংশ, আমার লজ্জাস্থান আপনি উলঙ্গ করে দিবেন না, আমার মান সম্মান সব আপনি নষ্ট করে দিবেন না। চাচা আমি আপনার কাছে দুহাত জোর করে অনুরোধ করছি, আমার পোশাক খুলে নেবেন না। আব্দুল উজ্জার চাচা বলতেছে, তাহলে ঈমান ছেড়ে দে, ঈমান ছেড়ে দে, তাহলে তোর শরীরে পোশাক থাকবে, যত জায়গা জমি ঘুরিয়ে নিয়েছিস সব কিছু ফিরিয়ে দিব। আব্দুল উজ্জা বলতেছে, না চাচা আমি ঈমান ছাড়তে পারবো না। আব্দুল উজ্জার চাচা বলতেছে, তাহলে শরীরের পোশাকটা তোকে খুলে দিতে হবে। তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে আব্দুল উজ্জা বলতেছে, চাচা এই নেন আপনার শরীরের পোশাক, আমার শরীরের পোশাকটা আপনাকে খুলে দিলাম, তারপরেও নবী মুহাম্মদের কালিমা আমি ছাড়তে পারবো না। কি পরিমাণ ত্যাগ করেছে ইসলামের জন্য চুয়াডাঙ্গাবাসী খুব ভালো করে বুঝবেন। সমস্ত জায়গা জমি দিয়ে দিলেন, শরীরের পোশাক পর্যন্ত খুলে দিলেন, উলঙ্গ হয়ে গেলেন,
দৌড়ে তিনি তার বাড়িতে গেলেন, দরজায় একটা করাঘাত করলেন। 80 বছরের বৃদ্ধা মা দরজাটা খুলে দিল। সন্তানের উলঙ্গ অবস্থা দেখে মা সহ্য করতে পারলো না, দুইটা হাত দিয়া চোখটা ঢেকলেন। বলতেছে, বাবা এমন হলো কেমনে, উলঙ্গ হয়ে গেলে কেমনে? আব্দুল উজ্জা ডাক দিতে বলতেছে, মা সমস্ত কিছু তোমার কাছে খুলে বলবো মা, সর্বপ্রথম আমাকে একটা পোশাক দাও। আব্দুল উজ্জার মা দৌড়ে ঘরে গেলেন, চাদর একটা নিয়ে আসলেন, চাদরখানা 2 টুকরা করলেন, এক টুকরা দিয়ে লজ্জাস্থান ঢাকলেন, আরেক টুকরা দিয়ে শরীরটা ঢাকলেন। ঢাকার পরে বলতেছে, মা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছি, এই কারণে আমার চাচা সমস্ত জায়গা জমি আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। শুধুমাত্র জায়গা জমি ছিনিয়ে নিয়ে ক্ষান্ত হয় নাই, আমার শরীরের পোশাক পর্যন্ত খুলে নেওয়া হয়েছে মা, আমার শরীরের পোশাক পর্যন্ত খুলে দিয়েছি। তারপরেও নবী মুহাম্মদের উপরে কালিমা এনেছি, ঈমান এনেছি, এই ঈমান আমি ছাড়তে পারি নাই। আল্লাহু আকবার বলেন। জায়গা জমি সব দিছে, আমি আপনি কি দেই? কথা বলেন। শুধু জায়গা জমি দেয় নাই, শরীরের পোশাক পর্যন্ত খুলে দিয়েছে। উলঙ্গ অবস্থায় মায়ের কাছে হাজির হয়ে গেছে। আব্দুল উজ্জা তার মাকে ডাক দিয়ে বলতেছে, মা যে নবী মুহাম্মদের কারণে, আল্লাহর কারণে আমার শরীরের পোশাক পর্যন্ত খুলে দিতে হয়েছে, আর আমি তোমাদের কাছে থাকতে চাই না, আমি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতে চাই। আমার নবীজির কাছে চলে গেলেন আব্দুল উজ্জা। যাওয়ার পরে আমার নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজি আব্দুল উজ্জার মাথার উপরে হাত দিলেন, বলতেছেন, আব্দুল উজ্জা রে, কি বলবা তুমি বলো। আব্দুল উজ্জা বলতেছে, নবীজি আপনার উপরে ঈমান এনেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, এই কারণে আমার চাচা সমস্ত জায়গা জমি ছিনিয়ে নিয়েছেন, এমনকি আমার শরীরের পোশাক পর্যন্ত আমার চাচা খুলে নিয়েছেন। নবীজি আমি আর বাড়িতে থাকি নাই, আপনার কাছে চলে এসেছি, আমার থাকার জায়গা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, আপনি আমার থাকার জায়গা করে দেন, খাবারের ব্যবস্থা করে দেন। আমার নবীজি বললেন, মসজিদে নববীর বারান্দায় চলে যাও, যে দেখো ওখানে প্রায় 70 জন সাহাবী রয়েছে, তাদের সাথে গিয়া থাকো। আব্দুল উজ্জাকে বলা হলো, আব্দুল উজ্জা আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করবা, কোরআন যত তেলাওয়াত করবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঈমানি শক্তি আরো বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাকের কথা, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কার কথা ভাই? আল্লাহর কথা। যারা কোরআন পড়বে, কোরআনের কথা শুনবে, কোরআন অনুযায়ী আমল করবে, আল্লাহ পাক বলেছেন যাদাতুহুম ঈমানা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান আরো বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আব্দুল উজ্জাকে আমার নবীজি এই কথা বললেন। আব্দুল উজ্জা মসজিদে নববীর ভেতরে চলে গেলেন। দিনের বেলা কোরআন পড়ে, রাত্রি বেলা কোরআন পড়ে, রাত্রি বেলা এত জোরে জোরে কোরআন পড়ে, আব্দুল উজ্জার কারণে অন্যান্য সাহাবীরা ঘুমাতে পর্যন্ত পারে না। অন্যান্য সাহাবীরা নবীজির কাছে চলে গেলেন নালিশ করার জন্য, যে বলতেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন সাহাবীকে আপনি আমাদের মাঝে পাঠিয়েছেন, রাত্রি বেলা এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, তার জোরে জোরে কোরআন তেলাওয়াতের কারণে আমরা ভালো করে ঘুমাতেই পারি না। আমার নবীজি কেঁদে ফেললেন, বললেন, সাহাবীরা রে, আমার আব্দুল উজ্জাকে তোমরা কেউ কিচ্ছু বলবা না, কারণ আমার আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে যে পরিমাণ ত্যাগ করেছেন, জুলুমের শিকার হয়েছেন, জায়গা জমি ছেড়ে দিয়েছেন, এমনকি শরীরের পোশাক পর্যন্ত খুলে দিয়ে এসেছেন। আব্দুল উজ্জা যে পরিমাণ ইসলামের জন্য ত্যাগ করেছে, তোমরা সবাই মিলে আব্দুল উজ্জার মতো ত্যাগ করতে পারো নাই। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, আব্দুল উজ্জা মসজিদে নববীর ভেতরে থাকে। 8ম হিজরিতে মক্কা বিজয়ের পরে 9ম হিজরিতে আমার নবীজি যখন তাবুকের যুদ্ধের জন্য ডাক দেয়, সমস্ত সাহাবীদেরকে বলা হলো, ও সাহাবীরা, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী দ্বীনের জন্য ব্যয় করো, ইসলামের জন্য ব্যয় করো। সমস্ত সাহাবীরা যার যার সামর্থ্য অনুযায়ী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অর্থ টাকা পয়সা নিয়ে আসতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
একটা টোপলা নিয়ে আমার নবীজির সামনে হাজির হয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়ে বলতেছে, ও নবীজি, আমার যত সম্পদ রয়েছে ইসলামের জন্য অর্ধেক সম্পদ দিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, নবীজি, যত সম্পদ আমি উপার্জন করেছি 3 ভাগের 1 ভাগ আমি দ্বীনের জন্য, ইসলামের জন্য দিয়ে দিলাম। সবাই সামর্থ্য অনুযায়ী দান করতেছে। আব্দুল উজ্জা একটা পিলারের কাছে হাউমাউ করে ছোট্ট শিশুর মতো কাঁদতেছে। আমার নবীজি বলতেছে, ওই পিলারের কাছে কাঁদে কারে? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল উজ্জা কাঁদে। আব্দুল উজ্জাকে ডাক দিয়ে আনা হলো। আব্দুল উজ্জা, তুমি কাঁদো কেন? আব্দুল উজ্জা বলতেছে, নবীজি, আমার কি ছিল না? মক্কায় আমার জায়গা জমি ছিল, বাড়িঘর ছিল, সব কিছু ছিল। আজকে তাবুকের যুদ্ধের জন্য সমস্ত সাহাবীরা সমস্ত কিছু দান করলো, টাকা দিল, পয়সা দিল। আমি এমন হতভাগা, আল্লাহর রাস্তায় একটা পয়সাও দিতে পারলাম না। আব্দুল উজ্জা আমার নবীজির কাছে গেলেন, যে বলতেছেন, নবীজি, আপনি আল্লাহর কাছে শুধুমাত্র একটি বার দোয়া করেন, তাবুকের যুদ্ধের সৈনিক হিসাবে আমি যেতে চাই। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে করতে যেন আমার শাহাদাতের মৃত্যু হয়ে যায়। আমার নবীজি 2 হাত আল্লাহর দরবারে উঠালেন। আমার নবীজি উল্টা দোয়া করলেন, আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহ, আমার আব্দুল উজ্জার রক্ত কাফেরদের জন্য হারাম করে দাও। সুবহানাল্লাহ পড়ে আব্দুল উজ্জা বিস্মিত হয়ে গেলেন। নবীজি আব্দুল উজ্জাকে ডাক দিয়ে বলতেছে, আব্দুল উজ্জা রে, জিহাদের ময়দানে তোমাকে যেতে হবে না। ইসলামের জন্য যে পরিমাণ ত্যাগ করেছো, জুলুমের শিকার হয়েছো, নির্যাতনের শিকার হয়েছো, জিহাদের ময়দানে যাওয়ার প্রয়োজন নাই। স্বাভাবিকভাবেই যদি তুমি মৃত্যু বরণ করো, আমি নবীজি বললাম, আল্লাহ পাক তোমাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবে। সুবহানাল্লাহ পড়ে তাবুকের যুদ্ধে 30,000 সৈন্য নিয়ে আমার নবীজি তদানীন্তন পৃথিবীর সুপার পাওয়ার, সুপ্রিম পাওয়ার রোমান বাহিনীর সঙ্গে যুদ্ধ করার জন্য গিয়েছে। 2 লক্ষ রোমান বাহিনী, মতান্তরে 4 লক্ষ রোমান বাহিনী। মুসলমানদের সৈন্য সংখ্যা শুধুমাত্র 30,000। কত হাজার? কথা বলেন, কত হাজার? সংখ্যায় অল্প। আওয়াজ দিয়ে বলুন তো, বিজয় যিনি দান করেছেন তিনি কে? যুদ্ধ করা লাগে নাই, আগেই পালাইছে, ঠিক না? আপনারা বলেন তো, সেই আল্লাহ আছে না মারা গেছে? আছে না মারা গেছে? আপনারাও মনে করতে পারেন আমরা তো সংখ্যায় অল্প। সংখ্যায় অল্প হোক, আল্লাহ পাক ক্ষমতার মালিক, ঠিক কি না? বিজয় যিনি দান করেন তিনি কে? মুসলমান সংখ্যায় অল্প হলেও বদরের 313 জন সাহাবীর মতো যদি ঈমান নিয়ে বাঁচতে পারে, 56,000 বর্গ মাইলের বাংলাদেশে প্রতি ইন্টিমাতে আল্লাহর কোরআন দিয়ে চলবে ইনশাআল্লাহ। সেই ঈমানি শক্তি আমাদের থাকতে হবে, ঠিক কি না ভাই? আমার নবীজি তাবুকের যুদ্ধে গেলেন, মুসলমানদের বিজয় হয়ে গেল। মদিনায় আবার আমার নবীজি ফিরে আসলেন। আসার পরে আমার নবীজির কাছে সংবাদ চলে গেল, আব্দুল উজ্জা জ্বরে আক্রান্ত হয়ে গেছে। আব্দুল উজ্জার জ্বর হয়েছে। পরের দিন আব্দুল উজ্জা জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করলেন, মৃত্যুবরণ করলেন। আব্দুল উজ্জাকে আমার নবীজি নিজ হাতে গোসল করালেন, কাফনের কাপড় পরালেন। সন্ধ্যা হয়ে গেল। আমার নবীজি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, বেলাল রে, হাতের ভিতরে একটা মোমবাতি নাও। আবু বকর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, তোমরা আমার সঙ্গে আসো। আব্দুল উজ্জার লাশটা আমি নিজে কবরের ভেতরে নামাতে চাই। সুবহানাল্লাহ পড়ে আব্দুল উজ্জার লাশখানা কবরের দিকে নিয়ে যাওয়া হলো। আমার নবীজি নিজে কবরের ভেতরে নামলেন। নামার পরে সাহাবীদেরকে বলতেছে, ও আসল সাহাবীরা, আব্দুল উজ্জার লাশখানা আমার হাতে দাও। আব্দুল উজ্জার লাশখানা আমার নবীজির হাতে দিয়ে দেওয়া হলো। আমার নবীজি নিজ হাতে কবরস্থ করে দিলেন। মাথার কাপড় খুলে দেয়া বলতেছে, বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর কাছে দোয়া করে দিলেন, আল্লাহ, আমি নিজে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জার লাশখানা নিচে নামালাম। আমি রাসূল বললাম, সারাটি জীবন আব্দুল উজ্জা রাসূলের আদর্শ মেনেছে।